পশ্চিম এশিয়ার রাজনীতি অনেকটা দাবার খেলার মতো। একটা চাল দিলে তার প্রভাব পড়ে অনেক দূর পর্যন্ত। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা সামনে আসছে তা আরো বেশি ব্যঙ্গাত্মক। যে সৌদি আরবিয়া এতদিন ধরে পরোক্ষভাবে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে উৎসাহিত করছিল, সেই দেশই এখন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে বলছে হরমুজে অবরোধ তুলে নিন। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে। এক কথায় আগুন জ্বালাতে সাহায্য করার পর এখন সেই আগুন নিয়ন্ত্রণের আবেদন। এই দ্বৈত অবস্থানই আজকের সবচেয়ে বড় কূটনৈতিক আয়রনি। সবকিছুর কেন্দ্রবিন্দু স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই সরু জলপথ দিয়ে যায়। অর্থাৎ এখানে যে কোনো রকম অস্থিরতা মানেই বিশ্ব অর্থনীতিতে একেবারে সরাসরি ধাক্কা। ইসলামাবাদে আমেরিকা ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর আমেরিকা এই পথ অবরোধ করে। উদ্দেশ্য একটাই, ইরানের তেল রপ্তানিতে চাপ তৈরি করা। এটা এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। এই অবরোধকে আন্তর্জাতিক রূপ দিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন ন্যাটো দেশগুলো তার সঙ্গে আছে, কিন্তু বাস্তব হলো ব্রিটেন, ফ্রান্স সহ ন্যাটো দেশগুলো এই পরিকল্পনা থেকে দূরে সরে যায়। অর্থাৎ আমেরিকা এই অভিযানে অনেকটাই একা। সৌদি আরবিয়া হঠাৎ করে আমেরিকাকে বলছে অবরোধ পুনর্বিবেচনা করুন। এটা কেন? প্রথম কারণ, যুদ্ধ ছড়িয়ে পড়ার ভয়। সৌদি আরব বুঝছে এই অবরোধ ইরানকে আরো উস্কে দিতে পারে। ইরান যদি পাল্টা আঘাত করে তাহলে সংঘাত শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয় কারণ, বাবেল মান্দেবের ঝুঁকি। এখানে আসে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, বাব এল মান্দেব স্ট্রেট। ইরান বহুবার হুমকি দিয়েছে এই পথেও আঘাত হানতে পারে। এই পথ দিয়ে প্রায় 10 থেকে 12% বৈশ্বিক বাণিজ্য হয়। যদি হরমুজ আর বাবেল মান্দেব দুটোই অচল হয়, তাহলে জাহাজগুলোকে আফ্রিকার চারপাশে দিয়ে যেতে হবে। সময় এবং খরচ দুটোই বাড়বে এবং বিশ্ববাজারে তার প্রভাব পড়বে একেবারে অনিবার্যভাবে। আর তৃতীয় কারণ, সৌদির নিজস্ব স্বার্থ। হরমুজ বন্ধ হলে সৌদির তেল রপ্তানি কমে যায়, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বাড়ে, ফলে আয় বাড়ে। অর্থাৎ একদিকে ক্ষতি হলেও অন্যদিকে লাভ হয়। কিন্তু এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। চতুর্থ কারণ, ইস্ট ওয়েস্ট পাইপলাইনের নিরাপত্তা। সৌদি আরব হরমুজ এড়িয়ে তেল পাঠায় তাদের ইস্ট ওয়েস্ট পাইপলাইন দিয়ে, কিন্তু ইরান যদি এই অবকাঠামোতে আঘাত করে তাহলে সৌদির পুরো তেল রপ্তানি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়তে পারে। পঞ্চম কারণ, হুথি ফ্যাক্টর। হুথি গোষ্ঠী, যারা ইরান সমর্থিত, তারা ইয়েমেন থেকে সৌদি আরবের উপর হামলা চালাতে পারে। এতদিন সৌদির পূর্ব দিকে ঝুঁকিতে থাকলেও এখন পশ্চিম দিকও অনিরাপদ হয়ে উঠতে পারে। অনেক বিশ্লেষক বলছেন সৌদি আরব এতদিন আমেরিকার কঠোর নীতিকে সমর্থন করেছে এবং ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু এখন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা, তখনই তারা বলছে থামতে। এটা অনেকটা এমন, আগুন ধরাতে সাহায্য করা হয়েছে আর আগুন ছড়িয়ে পড়তেই বলা হচ্ছে জল ঢালতে। ডোনাল্ড ট্রাম্প তার যে কৌশল সেটা একেবারে স্পষ্ট। তিনি অর্থনৈতিক চাপ, সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক চাপ, এই তিনটি একসঙ্গে ব্যবহার করে ইরানকে চুক্তিতে বাধ্য করতে চাইছেন। কিন্তু সমস্যা হলো এই চাপ অনেক সময় উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা চাপের কাছে মাথা নিচু করবে না, বরং তারা পাল্টা আঘাত করবে। তাদের হুমকি অনুযায়ী বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথগুলো অচল করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সংঘাতের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তেলের দাম বাড়ছে, শিপিং খরচ বৃদ্ধি পাচ্ছে, সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হচ্ছে। ভারতের মতো দেশের জন্য এটি একটা বড় উদ্বেগের কারণ, কারণ তেল আমদানির ওপর নির্ভরতা বেশি ভারতের। ভারত সরাসরি এই সংঘাতে জড়িত নয়, কিন্তু প্রভাব পড়ছে ভারতে। তেলের খরচ বাড়ছে, বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠছে। তাই ভারতকে খুব সতর্কভাবে পরিস্থিতি সামলাতে হচ্ছে। এই পুরো ঘটনাকে তিন ভাবে দেখা যায়। প্রথমত, শক্তির রাজনীতি। আমেরিকা দেখাতে চাইছে যে তারা এখনো বিশ্ব রাজনীতিতে একাই প্রভাবশালী। দ্বিতীয়ত, আঞ্চলিক নিরাপত্তা।
সৌদি আরব বুঝছে যুদ্ধ হলে তার প্রভাব সরাসরি তাদের ওপর পড়বে। আর তৃতীয়ত, অর্থনৈতিক যুদ্ধ। এখানে তেল, বাণিজ্য পথ এবং সরবরাহ ব্যবস্থা সবই এক একটি অস্ত্র। পরিস্থিতি এখন অনিশ্চিত। আবার আলোচনা শুরু হতে পারে, সংঘাত আরো বাড়তে পারে, অথবা দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলতে পারে। হরমুজের জলপথ এখন শুধুমাত্র একটি ভৌগোলিক স্থান নয়, এটি এখন ক্ষমতার প্রতীক। সৌদি আরবিয়ার সতর্কবার্তা দেখাচ্ছে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে, আর ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বোঝাচ্ছে এই খেলা এখনো শেষ হয়নি। শেষমেশ প্রশ্ন একটাই, এই আগুন আদতে কি নিয়ন্ত্রণে থাকবে, নাকি পুরো অঞ্চলকে গ্রাস করবে? কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা সবচেয়ে কঠিন। পশ্চিম এশিয়ার যুদ্ধ এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, তাতে কিন্তু যুদ্ধ যে খুব সম্প্রতি শেষ হবে তেমনটা বলা যাচ্ছে না। কারণ হুথি ফ্যাক্টরি রয়েছে, হুথি গোষ্ঠী যারা ইরান সমর্থিত, তারা ইয়েমেন থেকে সৌদি আরবের উপর হামলা চালাতে পারে। এতদিন পর্যন্ত আমরা জানি যে সৌদির পূর্ব দিক সেখানে একটা ঝুঁকি ছিল, কিন্তু যদি এই হুথি গোষ্ঠী হামলা চালায় তাহলে পশ্চিম দিকটা অনিরাপদ হয়ে উঠতে পারে। সৌদি আরব এতদিন পর্যন্ত আমেরিকার যে নীতি, সেই নীতিকে সমর্থন করেছে, ইরানের বিরুদ্ধে তারা কথা বলেছে, কড়া অবস্থান নিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে এবং সেই আশঙ্কা থেকেই সৌদি আরব আমেরিকাকে বলছে যুদ্ধ থামাতে, অর্থাৎ আগুন ধরাতে সাহায্য করা হয়েছে, আর আগুন ছড়িয়ে পড়তে বলা হচ্ছে জল ঢালতে। ডোনাল্ড ট্রাম্পের কৌশলও বেশ স্পষ্ট। তিনি অর্থনৈতিক চাপ, সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক চাপ, এই তিনটি একসঙ্গে ব্যবহার করে ইরানকে চুক্তিতে বাধ্য করতে চাইছেন। কিন্তু এই চাপের কাছে ইরান মাথা নোয়াতে চায় না। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের কাছে মাথা নোয়াবে না, বরং তারা পাল্টা আঘাত করবে। তাদের হুমকি অনুযায়ী বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথগুলো অচল করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সংঘাতের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তেলের বাজারে তেলের দাম বাড়ছে, শিপিং খরচ বৃদ্ধি পাচ্ছে, সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হচ্ছে। আর ভারতের মতো দেশ এটার জন্য অনেকটা সাফার করছে, কারণ তেল আমদানির উপরে ভারতের নির্ভরতা বেশি। ভারত সরাসরি এই সংঘাতে জড়িত নয়, কিন্তু প্রভাব পড়ছে। তেলের খরচ বাড়ছে, বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। তাই ভারতকে খুব সতর্কভাবে এই পরিস্থিতি সামলাতে হচ্ছে। কারণ এখন মিডল ইস্টে যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে শক্তির রাজনীতি। আমেরিকা দেখাতে চাইছে যে তারা এখনো বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।